হে গাইজ, আজকে আমি গেছি একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে। তো দিওয়ালি উপলক্ষে আমি ঘরে কি কি প্রিপারেশন করছি আর কি কি খাওয়া দাওয়া করছি এটা নিয়ে একটা ছোটো মোটো ব্লগ বানানোর চেষ্টা করছি। তো তোমরা এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখিও। আর যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো তোমরা জানাই আমার কীরকম লাগছে ব্লগটা, তাইলে আমি ইন ফিউচার আরও ব্লগ আনার চেষ্টা করবো। তো দিওয়ালি উপলক্ষে তো আমরা বাড়িঘর সব ক্লিন করে লইছি আগেই। আর এই প্রদীপগুলা এগুলা পুরানা মাটির প্রদীপ আসিল, তো এটার আমি একটু কালার করে রেনোভেট করার চেষ্টা করছি। আমার ঘরে ফেব্রিক রাখা ছিল, ওইটা দিয়েই আমি হোয়াইট আর রেড কালার দিয়া একটু ডিজাইন করছি আর কি করি। এটারে রোদে শুকাই লিছি আর সন্ধ্যার সময় জ্বালানির লেগে এটার মধ্যে তেল দিয়া সলতা দিয়া একদম রেডি করে রাখছি। তো দিওয়ালি উপলক্ষে একটু মিষ্টি কিছু তো খাইতেই লাগে, তো এটার লেগে আমি বানাইয়া সেওয়াই। তো সেওয়াইয়ের মধ্যে আমি চিনির সঙ্গে একটু বাতাসাও দিই, এতে কি তবে কালারটা সুন্দর হয় সেওয়াইয়ের। তো আজকে সন্ধ্যার সময় টেস্টি টেস্টি সেওয়াই খাওয়া হইব। এবার আমি নতুন একটা জিনিস ট্রাই করছি কিতা, এবার আমি রঙ্গোলি একটু দেওয়ার চেষ্টা করছি। যদিও অত বেশি সুন্দর হয়েছে না, কিন্তু আমি চেষ্টা করছি আর কি দেওয়ার। তো রঙ্গোলি দেওয়ার লেগে আমি হোলির যে কালার থাকে ওইটার মধ্যেই চালের গুঁড়া আর লবণ মিশাইয়া যেটা ভালো করে রোদে শুকাই লিছি। এতে কি হচ্ছে কালারটা ঝরঝরা হয়েছে, এটা বইছে আর কি সুন্দর করিয়া। তো এটার মধ্যে প্রদীপগুলো সাজাইলেই তারপর সন্ধ্যার সময় যখন জ্বালাইমো খুব সুন্দর লাগবে দেখতে। তো রিমেনিং প্রদীপগুলো আমি আস্তে বাড়িতে সাজাইলিমু। আর এখন শুধু সন্ধ্যা হওয়ার ওয়েট, তারপরে যখন প্রদীপ জ্বালাইমু একদম সুন্দর লাগবে দেখতে। তো গায়ে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি প্রদীপগুলো জ্বালাই দিমু সব জায়গায়। এই যে রঙ্গোলির উপর প্রদীপগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ইনফ্যাক্ট আস্তা বাড়ির প্রদীপগুলো দেখতে খুব ভালো লাগে। এবার যেহেতু চাইনিজ প্রোডাক্ট বয়কট করা হয়েছে, তো আমরা কোনো ধরনের চাইনিজ লাইট ওইসব কিনছি না। ওই তেলের প্রদীপ দিয়েই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। দেখতে খুব ভালো লাগে রাস্তা বাড়ির সুন্দর প্রদীপ। আর এটা হলো আমার ঘর। তো গত বছরের যেগুলো রয়েছিল লাইট ওগুলা দিয়ে উপরে একটু একটু দিছি। আর তুলসী তলায় তো একটা ছোটো মোটো রঙ্গোলি দেওয়ার চেষ্টা করছি। এখন জায়গায় খাওয়ার প্রিপারেশনে তো খালি তো সেওয়াই খাইলে হইতো না, একটু সঙ্গে লুচিও লাগবো। তো লুচিটা বেলা হয়ে যায়, সেওয়াইটা এদিকে রেডি হয়ে গেছে আর লুচিও আস্তে আস্তে প্রিপেয়ার হয়ে যায়। তো খাওয়ার পরে আমরা পাশেরই পাড়ার একটা প্যান্ডেলে গেছিলাম, একটু সময় ঠাকুর দেখিয়া ঘুরিয়ে গেলাম। একটু মা কালীর দর্শন না করলেও তো হয় না। তো গাইজ রাত্রের খাওয়ার লেগে আমি বানাইছি মশালা পনির। রাত্রে আজকে যেহেতু নিরামিষ অমাবস্যার লেগে, তো আজকে সারাদিন আমরা ভেজই খাইছি। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করিয়া, তোমরা জানাইও আমার কীরকম লাগছে। আর দেখা হইব নেক্সট ভিডিওতে। বাই।